বাসে বা গাড়িতে উঠলেই আপনার অথবা আপনার বাচ্চার মাথা ঘোরায় বমি বমি ভাব হয়। কেন হয় জানেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি উপস্থাপনা করছি ঢাকা থেকে। এখন ডিসেম্বর মাস, পরিবারের সদস্যদের নিয়ে সবাই ভ্রমণের উদ্দেশ্যে কেউ ব্যক্তিগত কাজে বাসে অথবা গাড়িতে যাতায়াত করবেন। কিন্তু অনেকে আছেন বাসে অথবা গাড়িতে উঠলেই তাদের বমি বমি হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় মোশন সিকনেস অথবা গতিজনিত অসুস্থতা। এটা কেন হয় জানেন? গাড়িতে চড়ার সময় যখন দেহের বিভিন্ন অংশ ব্রেনে সিগন্যাল পাঠাতে দেরি করে, তখনই মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়। আর এই অসুস্থতার কারণে অনেকেই বাসে বা গাড়িতে ভ্রমণ করতে চান না অথবা ভ্রমণে অনীহা প্রকাশ করেন। আজকে জানব এই মোশন সিকনেস অথবা গতিজনিত অসুস্থতা কীভাবে আপনি দূর করবেন বা সাময়িকভাবে রক্ষা পাবেন। আসুন তাহলে জেনে নেই। 1 নম্বর, আপনি যখন বাসে বা গাড়িতে উঠবেন তখন সামনের দিকে বসার চেষ্টা করবেন এবং পেছনের দিকে বসলে গাড়িকে বেশি গতিশীল মনে হবে, তাতে আপনার মাথা ঘোরাবে, আপনার বমি বমি ভাব হবে। 2 নম্বর, জানালা খোলা রাখবেন, এতে বাইরের বাতাস ভিতরে প্রবেশ করবে এবং আপনি জানালার বাইরে দিয়ে দূরে তাকিয়ে থাকবেন। 3 নম্বর, আপনি চাইলে ওয়াজ অথবা কোরআনের আয়াত শুনতে শুনতে যেতে পারেন। চোখ হালকা বন্ধ করেও রাখতে পারেন। খেয়াল রাখবেন বাসে অথবা গাড়িতে আপনার কারণে যেন অন্য কোনো যাত্রীদের সমস্যা না হয়। 4 নম্বর, বাসে বা গাড়িতে ওঠার আগে হালকা খাবার খেয়ে নেবেন, বেশি ভারী খাবার খাবেন না। 5 নম্বর, একদম খালি পেটে কখনোই বাসে বা গাড়িতে ভ্রমণ করার চেষ্টা করবেন না। এতে পেটে অ্যাসিডিটি হয়ে মাথা ঘোরাতে পারে, বমি বমি ভাব হতে পারে অথবা বমিও হতে পারে। এই অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি সাথে আদা অথবা দারুচিনি রাখতে পারেন। আদা কুচি করে যদি আপনি মুখে রেখে দেন, তাহলে চিবোতে চিবোতে আপনি একটু আরামও পেতে পারেন। 6 নম্বর, লেবু অথবা টক জাতীয় ফল বমি প্রতিরোধ করতে সহায়তা করে। এজন্য সাথে লেবু অথবা লেবু পাতার ঘ্রাণ শুনলেও আপনার বমি। 7 নম্বর, সাথে কয়েকটা পলিথিন রাখবেন, যাতে আপনার যদি বমি বমি হয়ে যায় তাহলে আপনি পলিথিনের মধ্যে বমি করে নির্দিষ্ট স্থানে ফেলে দিবেন, যাতে বাসে বা গাড়িতে অন্যান্য যাত্রীদের কোনো সমস্যা না হয়। সর্বোপরি বলবো, এটা একটা বাজে সমস্যা। যদি কোনো বিষয়ে করেও যদি আপনার এই সমস্যা দূর না হয়, তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন এবং ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী জয়ট্রিপ নামের ঔষধ আছে, সেটা খেয়েও আপনি ভ্রমণ শুরু করতে পারেন। বাসে বা গাড়িতে নিরাপদভাবে সুখময় আনন্দময় ভ্রমণের জন্য উদ্দেশ্যে যেতে পারেন। সবশেষে বলবো, যারা আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্টস করে জানাবেন আপনারা কীরকম ভিডিও দেখতে চান। আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই এই ছুটির আনন্দ উপভোগ করবেন, শীতের আমেজের আনন্দ নেবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।